তাহলে কি আবার ফেঁসে যাচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম? আপনার শিশুরা কি আদৌ ফেসবুকে বা ইনস্টাগ্রামে নিরাপদ? রিসেন্টলি নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন যে ফেসবুক বা ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম মোটেও শিশু বান্ধব না। এই অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা যে শিশুদের আইডি বিস্ফোরক বা প্রেডিটরদের কাছে এক্সপোজ করে দেয়। অভিযোগ এখানেই শেষ নয়। এই অ্যালগোরিদম প্রেডিটরদের শুধু শিশুদের খুঁজে পেতেই সাহায্য করে না, শিশুদের আইডি নিজে থেকে প্রেডিটরদের কাছে সাজেস্ট করে। অ্যাটর্নি জেনারেল আরও অভিযোগ করে যে ফেসবুক বা মেটার ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল, কিন্তু তাদের এঙ্গেজমেন্ট বা লাভের আশায় তারা এটা আগে কখনো প্রকাশ করেনি বা এটা পরিবর্তনের কখনো চেষ্টা করেনি। কারণ শিশুদের নিরাপত্তার চেয়ে তাদের লভ্যাংশ তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফেসবুক এই অভিযোগ অস্বীকার করে এবং এই মামলাটা খারিজ করার জন্য তারা আবেদন করে, কিন্তু ফেডারেল বিচারক এই আবেদনটা নাকচ করে দেয় এবং খুব তাড়াতাড়ি ফেসবুক এবং ইনস্টাগ্রামকে পাবলিক ট্রায়ালের সম্মুখীন হতে হবে এবং জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে থাকা প্রত্যেকটা অভিযোগের। তো এটা নতুন কিছু না, এর আগেও আমরা ফেসবুকে অনেক ভাইরাল ফুটেজে দেখেছি যে মার্ক জুকারবার্গ পাবলিক ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু টাকা বা ক্ষমতার কাছে এই বিচারগুলো আসলে কতদূর পর্যন্ত গড়ায় তা আমরা অলরেডি দেখেছি। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টেক জায়ান্টরা এখনো মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে আছে। তো পাবলিক ট্রায়াল হোক আর যাই হোক, ক্ষমতা এবং টাকার কাছে এবারও হয়তো হেরে যাবে। তাই ফেসবুক বা ইনস্টাগ্রামের উপর অন্ধবিশ্বাস করে আপনার শিশুর হাতে মোবাইলটি দেওয়ার আগে একবার ভেবে নেবেন আপনার বাচ্চা আসলে ফেসবুক বা ইনস্টাগ্রামে কি করছে, কার সাথে কথা বলছে, কি কন্টেন্ট কনজিউম করছে। কারণ এসব টেক জায়ান্টের কাছে আপনার শিশুর নিরাপত্তা থেকে তাদের লভ্যাংশ বা তাদের এঙ্গেজমেন্টটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার নিরাপত্তা আপনার হাতেই।